শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। তো এরই আগে আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি, তবে মা তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠে সংসারে মোটামুটি করে কাজকর্মগুলো সেরে নিয়েছে। তো আমি দেখো সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ডোডোকে খাইয়ে নিয়েছি, নিজেও খেয়েছি। একেবারে সমস্ত কিছু খাওয়া দাওয়া হওয়ার পর এদিকে সোজা চলে এসেছি ঘরটাকে একটু ভালো করে গুছাতে, বিশেষ করে বিছানাটাকে একটু সুন্দর করে ডিপ ক্লিন করতে। আর জানো তো এখন শীত নেই বললেই চলে, শীত একদম চলে গেছে। তবে এই ব্ল্যাঙ্কেটটা আছে না, ব্ল্যাঙ্কেটটাকে একটু ভাঁজ করে নিচ্ছিলাম ভালো করে। তবে এই ব্ল্যাঙ্কেটটা আজকেই ভরে দেবো ভাবছি, আর ব্ল্যাঙ্কেটটা বিছানায় রাখবো না। রাতের বেলা লাগে না সেরকমভাবে, তা রেখে জানো তো ঘরটা কেমন গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম একেবারে রোদ্দুরে দেবো, ধুয়ে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো। আর ওদিক দিয়ে জানলাগুলো আশেপাশে খুলে দিয়েছি, খোলার পর এই যে এই দিক দিয়ে বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো সবচাইতে ঘরের সৌন্দর্য একমাত্র থাকে এই বিছানাতে। দেখবে বিছানাটা যদি একটু পরিপাটি সুন্দর করে রাখা থাকে তাহলে ঘরটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। তাই আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটাকে তোমার পরিষ্কার করে নেব। আর এই দেখো এদিক দিয়ে বিছানাগুলো গুছানো হয়ে গেল, মোটামুটি করে অনেকক্ষণই একটু বসেছিলাম, তারপরে এই যে রান্নার দিকে চলে এসেছি। আজকে রান্না বলতে সেরকম কিছুই হবে না। এইদিকে রান্না বলতে সকালে একটু ভাত করে রেখেছিলাম আলু সিদ্ধ দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করব, তার সাথে মসুর ডাল। তবে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর জানো তো কালকেকার না কিছুটা তরকারিপাতি আছে, সেই কারণে ভাবছি যে আর বেশি কিছু রান্নাপাতি করা হবে না, এগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নেব। জানো তো বাড়িতে মেয়েরা থাকলে বেশি কিছু খাবার লাগে না, তবে ছেলেরা থাকলে অনেক কিছু খাবার লাগে তরকারিপাতি। তো এই যে এই দিক দিয়ে আলুগুলো জানো তো মচমচে করে একটু ভাজলাম। আর এই উচ্ছে আলু ভাজার আগে যেন একটু রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিলে না ভাজার টেস্টটা যেন আরও সুন্দর হয়ে যায়। ওদিক দিয়ে আমার কিন্তু ভাজা হয়ে গেল, আর এদিক দিয়ে ডালটা সম্বার দেব। তার সাথে আলু সিদ্ধটা যে দিয়ে রেখেছিলাম না, সেই আলু সিদ্ধটাকেও না একটু ভাবছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তাই দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই যে এদিক দিয়ে কড়াই থেকে তুলে নিলাম, পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। আর ডোডো দেখো কেমন দুষ্টুমি করছে, ডোডো বারবার আমার গায়ের ওপরে উঠছে, বদমাইশি করছে। তো ওর এই বদমাইশির জন্যই কিন্তু এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। আজ রান্না যেহেতু খুব একটা বেশি রাখিনি, তাই তাড়াতাড়ি করে সমস্তটাই করে নিচ্ছিলাম। জানো সমস্ত কাজ কর্ম একা হাতে করলেও নিজেও সবসময় পরিপাটি থাকি। আমরা মেয়েরা সবসময় সংসারের মঙ্গলের জন্য আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। যেরকম ধরো সংসারের কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে করছি, তার সাথে ছেলেকেও দেখছি, সমস্তটাই একা হাতে করছি। তার সাথে রয়েছে আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম, যেটা আমার ভালোবাসার জায়গা, এটাকেও কিন্তু তাল মিলিয়ে দেখছি। তো এই যে এই দিক দিয়ে আমার মোটামুটি করে হয়ে গেছে রান্না বান্না কাজকর্ম গুছিয়ে করা। এদিক দিয়ে আমরা খেতে চলে এসেছি। আমি ডোডোকেই আগে খাইয়ে দিলাম, ওই দিক দিয়ে ভাতে নিলাম আলু সিদ্ধ, আলু ভাজা আর মাছের ঝাল, কালকেকার একটু এঁচড়ের তরকারি বললামই তো তোমাদের যে ছিল সেগুলো, ওগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এই যে এদিকে ছিল বেশ কয়েকটা বাসনপত্র, সেই বাসনপত্রগুলোকে এদিক দিয়ে কলের পাড়ে নিয়ে এসেছি মাজা ধোয়া করব বলে। চলো তাহলে বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। আমাকে অসীমা দিদিভাই বলেছেন, পিউ কাটোয়া টাউনটা খুব সুন্দর, আর তোমার রান্নাগুলো বেশ ভালো হয়েছে, প্লাস্টিক দিয়ে হাঁড়িতে ভাত রান্না দারুণ। হ্যাঁ গো দিদিভাই, আমার এই কাটোয়া শহরটাকেও ভীষণ পছন্দ হয়। তবে কি বলো তো, মেয়েদের ভাগ্য এবং নিজেদের বিবাহ সূত্রে কিন্তু তারা তাদের ভালোবাসার জায়গাটাই থাকতে পারে না। আর রান্নাগুলো ভালো হয়েছে, অনেক ভালোবাসা দিদিভাই। তুমি আমাকে 2 দিন কমেন্ট করোনি কেন গো, কিছু হয়েছিল? অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর আশায় প্রতিনিয়ত আমি বসে থাকি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু বাসনটা ভালো করে মাজা হয়ে গেল। আর এই দিক দিয়ে আমি সমস্ত বাসনপত্রগুলো
ধুয়ে ধুয়ে কলপারে রেখে দিচ্ছি। চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। অর্ণব বলে একজন বলেছে, ভালো, থ্যাংক ইউ। তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখছো তাদের সকলকে হাত জোড় করে বলছি এরকমভাবেই আমার পাশে থেকে যেও। আর ওই দেখো বাসনপত্রগুলো মাজা হয়ে গেল, এখন বাসনপত্রগুলো ঘরে নিয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে বাসনপত্রগুলো আমাদের এই জানলাটার মধ্যে রেখে দিচ্ছি। তবে জানো তো এখন অনেকটাই বেলাটা বড় হয়েছে, রান্নাবান্নার পর কাজকর্ম করার পর আর ঘুমোতে ইচ্ছেই করছে না, যেহেতু ঘুমের অভ্যাসটা অনেক দিন হলো দুপুরে চলে গেছে। তো এখন আবার ভাবছি যে ঘুমোতে হবে, গরমকাল আসছে, মানুষ তো গরমকালে একটু দুপুরে শোয়, শীতকালে তো আর শোয় না, রোদে গিয়ে একটু দাঁড়ায় এটা ওটা করে। তো ডোডো আবার গেল আমাদের পাশের বাড়ি এক বৌদিদের বাড়িতে খেলা করতে। তো আমি ভাবছি এদিক দিয়ে জামা কাপড়গুলো যে আছে এগুলোকে একটু ভাঁজ করে রেখে দিই। তো এই চুড়িদারগুলো একটু ভালো করে ভাঁজ করে দিচ্ছি। এগুলো যেন তো আর কাচনি, ভাবছি বাড়ি যাব একেবারে পরে গিয়ে ওইখানে গিয়ে একেবারে কাচা ধোয়া করে নেব। তবে ডোডো যেহেতু নেই সেহেতু কাজগুলো গুছিয়ে করে নিতে একটু বেশি ভাল লাগে। আর আমি আসার সময় এই চুড়িদারটা আর তার সাথে এই জামাটাও নিয়ে এসেছিলাম। জানো তো একটা জামা পরে আসবো আবার পরে যাব, ভাল লাগে না। তো সেই কারণে এই দুটো জামাই মানে নিয়ে এসেছিলাম, আবার এগুলোই দেখি যে কোনো একটা পরে যাব। আচ্ছা, এখানে না বেশি একটা কাজ নেই বলে সেরকম বড় বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, অল্পর মধ্যেই ছোটোখাটোর মধ্যেই ব্লগগুলো দিচ্ছি। আবারও তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি তোমরা প্লিজ ব্লগগুলো দেখে যেও, স্কিপ করো না। এই দেখো এইদিকে আমি কুলারের ওপরে এই জামা কাপড়গুলো রাখছি। ভেবেছিলাম একবার ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে নেবো, বের করে সমস্তটাই গুছিয়ে পরিপাটি করে রাখবো। তবে কি বলো তো, আর ভাল লাগছে না, আলস্যি লাগছে। মেয়েরা বাপের বাড়ি আসলে কেমন যেন একটা হয়ে যায়। এই দেখো ডোডো এখানে কি সুন্দর পাখিটার গায়ে হাত বুলাচ্ছে, আর পাখিটা ওকে নিয়ে ভীষণ মজা পাচ্ছে। এই দুষ্টু মিষ্টু পাখিটাকে নিয়ে বিকালটা চললো ওর খেলা করতে করতে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো এবং অপরকেও ভালো রেখো। তো বাই, দেখা হবে নেক্সট দিনে নেক্সট ব্লগে।